আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা অনেক সময় দেখে থাকি বা জেনে থাকি অনেকের রোগে সম্পর্কে আমরা স্বাভাবিকভাবেই অথবা সামাজিকভাবে অথবা পরিবারেও অথবা বন্ধু-বান্ধবের মাধ্যমে জেনে থাকি যে অমুকের আ পেটে ক্যান্সার হয়েছে। পেটের মধ্যে সাধারণত পেটে ক্যান্সার বলতে বোঝায় পাকস্থলীতে অথবা খাদ্যনালীতে এসোফেগাস অথবা কোলন। এই জাতীয় ক্যান্সারগুলিকে আমরা খাদ্যনালী বা পরিপাকতন্ত্রের ক্যান্সার বলে বিবেচনা করি। এর বাইরে অনেক সময় কারো লিভার ক্যান্সার অথবা অগ্ন্যাশয় ক্যান্সার এসবও হতে পারে। আরও এক ধরনের ক্যান্সার পেটের ভিতরে হয়ে থাকে, তার নাম হচ্ছে লিম্ফোমা। এর বাইরে আরও কিছু ক্যান্সার বা টিউমার জাতীয় ওষুধ হয়, প্রবলেম হয়ে থাকে। তার মধ্যে আমরা বলব যে এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া, যেমন আ গ্যাস্ট্রিনোমা অথবা আ এরকম হরমোন সিক্রেটিং কিছু টিউমারও পেটের ভিতরে হয়ে থাকে, এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া যেটিকে আমরা বলি। তো যেগুলি সাধারণত কমন নয়, আ তো যে সমস্ত কমন বা বেশিরভাগ যেগুলি হয়ে থাকে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে পাকস্থলী টিউমার বা ক্যান্সার। এরপরেই রয়েছে কোলন ক্যান্সার। তো আমরা ধীরে ধীরে এগুলি নিয়ে আলাপ করব। তার মধ্যে প্রথমেই ধরুন আমরা চিন্তা করি পাকস্থলীর ক্যান্সার নিয়ে কথা বলা যাক। পাকস্থলীর ক্যান্সার এটি এটি একটি নিঃসন্দেহে প্রাণঘাতী রোগ এবং আ শরীরের মধ্যে যে সমস্ত ক্যান্সারগুলো হয়ে থাকে তার মধ্যে এটি অন্যতম প্রধান রোগ। তো পাকস্থলীর ক্যান্সার আমরা কেন হয়, যদি আমরা এই প্রশ্ন জিজ্ঞেস করি, তাহলে আমরা প্রথমেই বলব পাকস্থলীর ক্যান্সারের জন্য অন্যতম কারণগুলোর মধ্যে যেগুলি আপনি মডিফাই করতে পারবেন না, চেষ্টা করেও মডিফাই করতে পারবেন না, তার মধ্যে একটি হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। অর্থাৎ জিনগতভাবে, অর্থাৎ আমাদের যে শারীরিক যে গঠন রয়েছে, এই গঠন কোষের মধ্যে যে সমস্ত প্রোগ্রামিং থাকে, আ কম্পিউটারে যেরকম প্রোগ্রামিং করা থাকে ওরকম কিছু প্রোগ্রামিং আমাদের কোষের মধ্যেও রয়েছে, যে আমরা বলি জেনেটিক ফ্যাক্টর বলি। এই জেনেটিক কারণে কারো হওয়ার সম্ভাবনা থাকে। এটি একটি গুরুত্বপূর্ণ কারণ, যেটি মডিফাই করা যায় না। এজন্যে খুঁজে বের করতে হয় কখন হওয়ার লক্ষণ আছে। লক্ষণ থাকলে সাথে চিকিৎসা করে এটিকে ভালো করা যায়। ১, ২ নম্বর হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটি জীবাণু। এই জীবাণু আমাদের পাকস্থলীতে একটা প্রদাহ সৃষ্টি করে এবং প্রদাহের কারণে সেখানে টিস্যু রিঅ্যাকশন হয় এবং রিঅ্যাকশনের মাধ্যমে একসময় এটার শরীরের যে ব্যালেন্স সিস্টেম বা ভারসাম্য, এই সাম্য নষ্ট হয়। বেশি আলসার হওয়ার প্রবণতা তৈরি হয়। আলসার এবং ইনফ্ল্যামেশন থেকে টিস্যু রিঅ্যাকশন হয়ে অনেক সময় দেখা যায় যে এই ক্রনিক গ্যাস্ট্রাইটিস, যেটি এই ক্রনিক গ্যাস্ট্রাইটিস হয় এবং ক্রনিক গ্যাস্ট্রাইটিস থেকে অনেক সময় পাকস্থলীতে টিউমার বা ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। সুতরাং হেলিকোব্যাক্টার পাইলোরি নামের যে জীবাণুটি আমাদের বাংলাদেশে খুবই প্রিভ্যালেন্ট, তারপরেও এইটি একটি গুরুত্বপূর্ণ কারণ আলসার এবং ক্যান্সার হওয়ার জন্য। ২, ৩ নম্বর হচ্ছে, যদিও সরাসরি কোনো আমাদের পজিটিভ কোরিলেশন নেই, তবুও স্মোকিং বা ধূমপান এবং এই তামাক জাতীয় দ্রব্য গ্রহণও অনেক সময় টিউমার বা ক্যান্সারকে উৎসাহিত করে।